মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের দামামা। দুর্নীতি, কূটনীতি ও উত্তেজনা কমাতে আন্তর্জাতিক আবেদনের মধ্যেই পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে ইরান ও ইসরায়েল। ইসরায়েলের বিমান হামলায় ইরানি নিহতের সংখ্যা বেড়ে 224-এ পৌঁছেছে। নিহতদের মধ্যে রেভলিউশনারি গার্ড কোরের গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজেমি এবং আরও 2 সামরিক কর্মকর্তা রয়েছেন। প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় বিশ্বজুড়ে দেখা দিয়েছে উদ্বেগ। আরও জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। ইসরায়েলের বড় শহরগুলোতে সোমবার ভোরেও নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রাজধানী তেল আবিব, হাইফা ও জেরুজালেম সহ একাধিক শহরে শক্তিশালী বিস্ফোরণ ও বিকট শব্দ শোনা গেছে। দেশটির জরুরি পরিষেবা বিভাগ জানায়, ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের হাইফা বিদ্যুৎ কেন্দ্র। ইরানের প্রতিশোধমূলক হামলায় তেল আবিবের প্রায় 70টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে অনেকগুলোই মেরামতের অযোগ্য। ইসরায়েলি সরকার সাধারণ মানুষকে সতর্ক করে বলেছেন, এবারের যুদ্ধ ভিন্ন হবে এবং জরুরি সতর্কতা অবলম্বন করা হয়েছে। দোকানপাট, স্কুল এবং ফ্লাইট সহ দেশটিতে স্বাভাবিক জীবনযাত্রা বন্ধ হয়ে গেছে। অন্যদিকে ইসরায়েলও ইরানের সামরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনায় পাল্টা হামলা অব্যাহত রেখেছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বিমান হামলায় রেভলিউশনারি গার্ডের গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজেমি এবং আরও 2 সামরিক কর্মকর্তা সহ 2 শতাধিক মানুষ নিহত হয়েছে। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে জানান, তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ভবনেও হামলা হয়েছে, এতে বেশ কয়েকজন আহত হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানকে তার পারমাণবিক সক্ষমতা বাড়ানো থেকে বিরত থাকতে হবে। এই পাল্টাপাল্টি হামলার তীব্রতা বাড়ায় মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। পরিস্থিতি সামাল দিতে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ইসরায়েলি পরিকল্পনাও ট্রাম্প বাধা দিয়েছেন বলে দাবি করেছে তার প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান ও ইসরায়েলের একটি চুক্তিতে পৌঁছানো উচিত। তবে ইরান সাফ জানিয়ে দিয়েছে, ইসরায়েলের হামলার মধ্যে তারা কোনো আলোচনায় বসবে না। তেহরান থেকে সাধারণ মানুষের সরে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। চলমান অস্থিরতার মধ্যে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটি এখন দেখার বিষয়। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।